কারাগারে বসেই কি শপথ নিয়েছেন সালমান এফ রহমান? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান উপদেষ্টা কি এক ভয়াবহ চক্রান্ত শুরু করেছেন? তিনি সরকারের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করছেন? এমনই একটি বিস্ফোরক খবর সামনে এসেছে, যেখানে দেখা যায় সালমান এফ রহমান আদালতে আসার পরও গোপন বার্তা ছড়াচ্ছেন। তার নির্দেশনা, সবাইকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু কেন এই ভয়াবহ বার্তা দিলেন তিনি? সোমবার সকালে আদালতে হাজির হওয়ার সময় সালমান এফ রহমান জানিয়ে দেন যে সরকার তার চিহ্নিত শিল্প কারখানা 40,000 শ্রমিকের চাকরি নষ্ট করেছে। তার দাবির মধ্যে কি আছে আরও বড় এক প্ল্যান? এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতি নিয়েও সালমান এফ রহমান সরাসরি জানতে চাচ্ছেন। দেশের পরিস্থিতি সম্পর্কে শুনে তার চোখে এক ধূমকেতুর মতো উত্তেজনা। তিনি জানতে চান, নেত্রী কি বার্তা দিয়েছেন? তাহলে কি তিনি এমন এক শক্তিশালী চক্রান্তের অংশ যা ভবিষ্যতকে আরও অস্থির করে তুলবে? এখন সাংবাদিকদের সামনে আরও একটি চাঞ্চল্যকর কথা বললেন সালমান এফ রহমান। তিনি অভিযোগ করেন, সাংবাদিকরা মিথ্যা লিখে আমাকে হটপটে খাবার দেয়। কি এমন অবস্থা যে তাকে এই অভিযোগ করতে হচ্ছে? এই পরিস্থিতিতে আরও এক বড় তথ্য উঠে এসেছে। বেক্সিমকো গ্রুপের 40,000 শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। তাহলে কি শিল্পপতি সালমান এফ রহমান দেশের শিল্প ব্যবস্থার বিরুদ্ধে এক বড় প্রতিবাদ জানাচ্ছেন? অবশেষে পুলিশ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে। তাহলে কি খুব শিগগিরই বড় কিছু ঘটতে যাচ্ছে?